হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাগা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো 10,000 লেয়ার অফ কিউআই রিফাইনিং পার্ট 7। ওকে, তো এখানে আগের পার্টে দেখেছিলাম যে এখানে শুলি এখানে সেই রুমের ভিতর পলাইছিল, আর এখানে এসির ভিতর দিয়ে একটা মনস্টারের হাত এখানে চলে এসছে শুলিকে ধরার জন্য। তো এখানে সেই মনস্টারটা এসে এখানে হামলা করতেছে, আর এখানে ক্লাস মনিটর এখানে অনেক ভয় পেয়ে আছে। তো এখানে ক্লাস মনিটর ভয়ে চিল্লাচ্ছে, আর এখানে শুলিকে জড়ায় ধরছে, আর এখানে শুলি এখানে ভাবতেছে যে কি করা যায়। শুলি বলতেছে আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে এখানে ইয়ামাস অর্ডারদের একটা আইটেম রয়েছে, সেই আইটেমটা আমি এখনও ব্যবহার করতে শিখিনি, তবে এটাই একমাত্র পথ যে আমাকে এখানে বাঁচাতে পারে। তো এখানে শুলি এখানে তার সেই ওয়েপেনটা বের করে মানে বন্দুকটা বের করে এখানে রেডি করতেছে তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে। তো এইখানে স্পিরিচুয়ালের বল তৈরি হচ্ছে বন্দুকের সামনে। তো এখানে সেই বলটার প্রেসারে এখানে শুলিটা কন্ট্রোল করতে পারে না, সেজন্য এখানে শুলি পিছনে পড়ে যাচ্ছে, আর এখানে সেই বলটা আর কি ফায়ার হয়ে গেছে, আর এখানে ডাইরেক্ট যে মনস্টারের গায়ে হিট করতেছে। তো শুলি এখানে বন্দুকের ট্রিগারটা আর কি দাবায় দিচ্ছে, এখানে মানে শুট হয়ে গেছে এখানে বন্দুকটা। তো এখানে শুলি সেই বন্দুকটাকে ফায়ার করে দিচ্ছে, আর এখানে মনস্টারের গায়ে একদম ছিদ্র হয়ে গেছে বন্দুকের আঘাতে, আর মনস্টারটা অনেক জোরে জোরে চিল্লাচ্ছে। তো পরের সিনে এখানে দেখা যায় মনস্টারটার একদম গর্ত হয়ে গেছে শরীরটা, আর এখানে গর্ত দিয়ে এখানে শুলি আর এখানে তার ক্লাস মনিটরকে দেখানো হয় যে তার অনেক ঘাবড়ে গেছে এই বন্দুকের পাওয়ারটা দেখে। তো এখানে শুলি বলতেছে ও এটা সাকসেস হয়ে গেছে ফাইনালি। তো এখানে শুলি কে জিজ্ঞেস করতেছে ক্লাস মনিটর, যে ক্লাস মনিটর বলতেছে যে তুমি এই আইটেমটা কোথায় পেলে। তো শুলি বলতেছে তোমরা যখন এখানে চলে আসতেছিলে তো তার আগে আমি এখানে ইয়ামাস অর্ডারদের ওই দুইটা লোকদের কাছ থেকে এখানে চেক করে এই বন্দুকটা পেয়েছিলাম। তো এটা আমি রেখে দিয়েছিলাম এখানে হেড প্রিন্সিপালকে, এখানে এখনও দেওয়া হয়নি। তো এটা বলার পরে এখানে বলতেছে এই মনস্টারটার নাম কি। শুলি বলতেছে এটা দেখতে তো খুবই ভয়ঙ্কর লাগতেছে। তো এখানে ক্লাস মনিটর মনে করে বলতেছে তার নখগুলো অনেক ধারালো, আর তার এখানে শিংগুলো এখানে একটা ব্লেডের মতন কাজ করে। তো এটা ভেবে বলতেছে। তো এটা একটা পোস্টার দেখায় নাম টাম তো বলতেছে যে এখানে প্রধান বৈশিষ্ট্য হলো এটা অনেক চটপটে, আর এখানে মাথায় ধারালো মানে শিং রয়েছে যেটা ব্লেডের মতন ধারালো, এবং এখানে তার নখগুলো অনেক ধারালো। তো এখানে আর কি এগুলো বলতেছে। তো এই রকম মনস্টারগুলো আর কি দল বেঁধে বেঁধে আর কি বেড়ায়। তো এখানে মানে একটা আছে মানে এখানে সব অনেকগুলো দল থাকতে পারে, মানে 4-5টা করে দল থাকে। তো এরপরে এখানে ক্লাস মনিটর বলতেছে যদি আমি ভুল না করি তাহলে এই মনস্টারটা আর কি যুদ্ধক্ষেত্রে সবার সামনে থাকে আর কি, মানে যুদ্ধ শুরু হওয়ার আগে এখানে এইগুলো আসে মারার জন্য। ও তাহলে এর মানে এরা ব্যাটেলের ক্ষেত্রে সবার আগে থাকে, হ্যাঁ। তো এখানে ক্লাস মনিটর বলতেছে যে এখানে এটা তো দলবদ্ধভাবে হয়ে থাকার কথা, কিন্তু এখানে শুধু একজন মানে উপস্থিত আছে এখানে। এর মানে এখানে 5 বা 10 তারও বেশি থাকতে পারে এখানে। তো এখানে বাইরে করিডোরে দেখানো হয় অনেকগুলো মনস্টারগুলো এখানে ঘোরাঘুরি করতেছে। তো এখানে কাছ থেকেও দেখানো হয় কতগুলো মনস্টারকে এখানে ঘোরাঘুরি করতেছে, আর এখানে জানালার এখানে গর্ত দিয়ে দেখতেছে এখানে মানে ওই ম্যাগনিফাইং গ্লাসের ভিতর দিয়ে। তো এখানে শুলি বলতেছে যে আমরা এখানে যখন একটা ড্রাগন মানে একটা মনস্টার পাবো তখনই আমরা এখান থেকে পালিয়ে যাব। তো এখানে আর কি ক্লাস মনিটর এখানে মালগুলো সরাচ্ছে। তো শুলি এখানে মানে কিছু একটা দেখে চমকে গেছে। তো এখানে ক্লাস মনিটর মনে হচ্ছে অনেক মন খারাপ হয়ে আছে, এটা আর কি দেখতেছে শুলি। তো আসলে এখানে একটু মনটা ঠিক করার জন্য বলতেছে চিন্তা করবে না, এই জানোয়ারগুলো শুধুমাত্র কিছু পদ্ধতির কারণে এখানে রয়েছে। যদি আমরা সেই কারণটি খুঁজে পাই তাহলে আমরা আমাদের এখানে এই হোস্টেলগুলো আগে মতো করে ফেলতে পারি, পালাতে সক্ষম হতে পারি। তো বলে ইতিমধ্যে তাদের একজনকে এখানে হত্যা করতে হবে। আমরা ইতিমধ্যে তাদের একজনকে হত্যাও করে ফেলেছি, তাই কি বলতেছে এখানে শুলি। শুলি বলতেছে তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি এখানে ওই ইয়ামাস অর্ডারদের এখানে সেই প্ল্যানটা সফল হতে দেব না। তো এখানে ইয়ামাস অর্ডারের কথা বলে এখানে আর কি ওই ছেলেটার কথা মনে পড়ছে। তো এখানে ওই ছেলেটা আর কি কাশি দিচ্ছে। তো এখানে জাপানের একটা নিয়ম আর কি, যে যদি কারো কথা মনে পড়ে তাহলে সেই ব্যক্তিরা আর কি হাঁকসি মারে আর কি, এরকম আর কি অবস্থা হয়। তো এখানে ওই ছেলেটাই যেটা এখানে টিচার সানকে এখানে আক্রমণ করে পলাই গেছিল, এখানে ওই বলতেছে তোমার ওখানে প্ল্যানটা কীভাবে সফল হয়েছে তাই জিজ্ঞেস করতেছে এখানে জিন ওয়াং এইটার নাম।
আর ওই লিডারটা এখানে যে শুলিং এর পাওয়ারটা দেখে অনেক ভয় পেয়ে পলাইছিল, তো সে এখানে আর কি দাঁড়ায় সিগারেট খাচ্ছে। তো ইয়ামাস অর্ডারের লিডার বলতেছে যে এখানে ওয়াং আর এখানে মাঝি মারা গেছে। তো এখানে জিন ওয়ান এখানে অনেক ঘাবড়ে গেছে শুনে যে কি তারা দুজন মারা গেছে, কিভাবে মারা গেল। তো এখানে একজন স্টুডেন্ট ছিল যেটা আর কি তার করিডোরের ভিতরে একদম একা ছিল, কিন্তু এখানে তার পাওয়ারটা আর কি এখানে আন্ডারস্টিমেট করার কারণে এখানে সে মরে গেছে। তো এখানে শুলির একটা ইমেজ তৈরি করে বলতেছে যে আমি এত ঘন আরা মানে আগে কখনো একসাথে এত দেখিনি। আমি আশা করি যে ভবিষ্যতে তার সাথে আমার আর দেখা হবে না, কারণ এখানে সে একটা অদ্ভুত একটা মায়াজালে এখানে আটকায় রেখে চলে আসছে মনে হয়। মানে এখানে অদ্ভুত একটা রুমে আটকায় রাখছে। আর এখানে তাদের উপর আর কি মনস্টারগুলো ছেড়ে দিছে, তো সেটা আর কি বলতেছে যে আর কখনো ফিরে আসবে না। তো এগুলো শুনে ওয়াং জিং এখানে অনেক ভয় পেয়ে আছে। তো এখানে ওয়ান জিং এখানে অনেক ভয় পেয়ে আছে আর বলতেছে এটা হবে না, আমাদের অবশ্যই এখানে স্কোয়াড লিডার আও মাওকে এখানে জানাতে হবে, অন্যথায় মিশনটা ওখানে ব্যর্থ হতে পারে। তো এই দলের লিডার বলতেছে আমরা তাকে বলতে পারি না, তিনি যদি জানেন যে আমরা একজন ছাত্রকে এখানে হারাতে পারিনি, তাহলে তো সে এখানে আমাদেরকে একদম মেরে ধরে শেষ করে ফেলবে। তো এখানে বলতেছে আমরা এর আগেও স্কোয়াড লিডার আউমার এখানে অনেক নিষ্ঠুরতার প্রতি অনেক সাক্ষাৎ হয়েছি। আমরা আমাদের এখানে মিশন শেষ না করলে এখানে সে যেভাবে হোক আমাদের এখানে অনেক টর্চার করবে। তো এখানে ওই লিডার বলতেছে চিন্তা করবে না, আমি ইতিমধ্যে সবচেয়ে শক্তিশালী অদক্ষ এবং সমস্যা সৃষ্টিকারী সেই ছাত্রকে এখানে ডরমিটরিতে আটকে রেখেছি। আমরা তো আমাদের ধারাবাহিক পরিকল্পনা সুষ্ঠুভাবে এখানে সফল করতে পারবো। তো এখানে লিডার বলতেছে যতদিন আমরা মিশনটি সম্পন্ন করব, কেউ ওয়াংশে মা ঝিং এর মৃত্যুর কথা কেউ পাত্তাই দেবে না। তো এখানে একটা মেমোরি চিপটাকে আবার বের করে ফেলছে এখানে। তো মেমোরি চিপটা খোলার পর এখানে বলতেছে এখানে এই ওজি সিটির শহরটাকে আর কি ভালোভাবে দেখতেছে যে আমাদের প্ল্যানটা কোথায় কোথায় সফল হবে। তো পরের সিনে এখানে শলিকে দেখানো হয় সে দরজার কান পাততেছে আর এখানে দেখতেছে যে আশেপাশে কেউ আছে কিনা। এখন এটা খোলার সময়, তাই বলে এখানে এটা খোলার চেষ্টা করতেছে দরজাটা। তো বাইরে দেখে মনে হচ্ছে এখানে মনস্টারগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে দরজাটা খুলতেছে আস্তে আস্তে। তো এখানে বের হতে না হতে এখানে সেই গান থেকে এখানে বল তৈরি করা শুরু করে দিয়েছে, এনার্জি বল। আর এখানে শুলি তার ক্লাস মনিটরকে এখানে হাত ধরে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে আর কি, দৌড়াইতে নিয়ে যাচ্ছে। তো মনস্টার এখানে সামনে একটা দেখছে আর এখানে সেই মনস্টারটাও তাদেরকে দেখছে, এখানে দুজনের চোখ মিলাইছে। তো এই মনস্টারের খেলও কাম তামাম হয়ে গেছে, আরেকটা মনস্টারের গায়েও এখানে ডাইরেক্ট হিট করছে। এক ঢিলে এখানে দুইটা মনস্টার এখানে মরে গেল। তো এখানে হোস্টেলের পরিকল্পনা করতেছে যে এখানে ডরমিটরে এখানে 4 তলায় এখানে সান আর ইয়াও ও দেফা এখানে রয়েছে, আর এখানে ডরমিটরের 2 তলায় শুলি আর এখানে লুজিন রয়েছে, এই দুইজন আর কি আলাদা আলাদা 4 তলায় আর এখানে 2 তলায় রয়েছে। আর নিচে এখানে টেলিপোর্টেশন গেট এখানে রয়েছে মেন গেটে। তো পরের সিনে এখানে টিচার সান এখানে ভাবতেছে এটা খুব অদ্ভুত, আমরা সারাদিন এখানে জেনাশোনা জায়গাতেই এখানে চলাচল করতেছি, কিন্তু আমরা এখনও আমাদের অবস্থানে পরিবর্তন করতে পারতেছি না, নির্ধারণ করতে পারতেছি না আমরা কোথায় আছি। তো এখানে প্রেসিডেন্ট বলতেছে উফ, আমাদের অবশ্যই এখানে শুলি এবং লুজিন কে খুঁজে বের করতে হবে, যাই হোক না কেন আমরা তাদের এখানে বিপদে পড়তে দিতে পারি না। তো এখানে হেডমাস্টার বলতেছে যে এখানে তাদের লেভেলগুলো অনেক কম, তো সেজন্য এখানে তারা দুজন মনস্টারগুলোকে হয়তো নাও মারতে পারে, তো আমাদের তাড়াতাড়ি করা উচিত। তো এখানে দরজা খুলতেছে, দরজার ভিতরে একটা চোখকে দেখানো হয়, এটা মনস্টারের চোখ। তো এখানে টিচার সান আর এখানে হেডমাস্টারের সামনে এখানে 2টা মনস্টার চলে এসেছে, বা অনেকগুলো মনস্টার হতে পারে। তো এখানে টিচার সান আর এখানে প্রিন্সিপাল এখানে দুইজনই রেডি হয়ে গেছে, মনস্টারগুলো দেখে তাদের অর্ডারগুলো আনলিশ করতেছে, আর এখানে মনস্টারগুলো এখানে তাদের দিকে এখানে গর্জন করতেছে দেখে। তো এখানে প্রিন্সিপাল তার থান্ডার পাওয়ার দিয়ে এখানে তার ব্যারিয়ার বানায় ফেলছে, আর এখানে মনস্টারের আঘাতগুলো ব্লক করতেছে। তো মনস্টার এখানে এই ব্যারিয়ারগুলো ভাঙার অনেক চেষ্টা করতেছে, কিন্তু ব্যারিয়ারটা ভাঙতেছে না।
তো এখানে প্রিন্সিপাল আর এখানে ওই টিচার সান এখানে দুইজনই রেডি হয়ে গেছে মারামারির জন্য। আর এখানে প্রিন্সিপাল বলতেছে, টিচার সান আপনি একজনকে মানে একটা মনস্টারকে দেখান, আর আমি আর একটা মনস্টারকে এখানে দেখতেছি। তাই বলে এখানে দুইজনই তার পাওয়ারগুলো বের করতেছে। এখানে টিচার সান আছে ব্যারিয়ার পাওয়ার, আর এখানে প্রিন্সিপাল মনে হয় কোনো ঠান্ডার পাওয়ার ব্যবহার করতেছে। তো এখানে প্রিন্সিপাল তার ফাইনাল অ্যাটাকগুলো এখানে রেডি করার চেষ্টা করতেছে এখানে, আর এখানে আর কি অনেক কুল লুক দেখাচ্ছে। তো প্রিন্সিপাল এখানে তার শক্তিশালী পাঞ্চ রেডি করতেছে ঠান্ডার পাওয়ার দিয়ে। তো এখানে মনস্টারগুলো এখানে হামলা করা শুরু করে দিয়েছে তার গালার এখানে দাঁত দিয়ে আর এখানে শিং দিয়ে, মানে এইসব দিয়ে আর কি হামলা করতেছে প্রিন্সিপাল আর এখানে টিচার সানের উপর। তো এখানে প্রিন্সিপাল একটা মনস্টারকে এখানে নক আউট করে ফেলেছে, মানে এক ঘুষিতে এখানে তার কাম তামাম হয়ে গেছে। আর ওই মনস্টারটা অনেক দূরে চলে যেয়ে এখানে ছিটকায় ওয়ালের সাথে ধাক্কা খাইছে, ওয়ালও এখানে ক্র্যাক হয়ে গেছে একদম। তো টিচার সান এখানে তার শিল পাওয়ার ব্যবহার করে এখানে একটা চেন তৈরি করছে, সেই চেন দিয়ে এখানে ওই মনস্টারগুলোকে বেঁধে রাখছে। বেঁধে রাখার মানে এখানে মনস্টারগুলো হারে গেছে। তো এখানে ধীরে ধীরে সামনে এগোচ্ছে মনস্টারগুলোকে দেখার জন্য প্রিন্সিপাল। তো এখানে প্রিন্সিপাল বলতেছে, যদিও আমি এখানে স্কুলে বসে থেকে থেকে আমার মানে ব্যায়ামটা হচ্ছিল না, তো আজকে অনেক ভালোই ব্যায়াম হয়েছে। তো এটা বলার পরে এখানে এই চ্যাপ্টারটা এখানে শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পুরাতন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে এই চ্যাপ্টারটা কেমন লাগতেছে। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।